দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাফিক আইন মানা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেনাবাহিনীর ট্রাক আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাফিক আইন মানা হয়নি এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মহাকরণের সামনে সেনার গাড়ি আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে সেনাবাহিনীর ট্রাক কলকাতা পুলিশ আটকাচ্ছে সেই সময়ের সিসিটিভি ফুটেজ দেখছেন আপনারা। মহাকরণের সামনেই ট্রাক আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ট্রাফিক আইন মানা হয়নি, আর সেই বিষয় থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছে। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। দেখছেন সেই ছবি। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর ট্রাক আটকে দিল পুলিশ। বলা হচ্ছে, পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, যে মূলত যে ট্রাফিক আইন সেই আইন মানা হয়নি, আর তার জন্যই কিন্তু এই কথা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে, দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিল পুলিশ। লালবাজারের যে অভিযোগ, যে গাড়িটি বেপরোয়াভাবে আসছিল এবং ট্রাফিক আইন মানেনি, এবং সেই জন্যই কিন্তু এই গাড়ি আটকে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসে যাওয়ার পথেই ট্রাকটি যেমনটা বলা হচ্ছে যে ট্রাফিক আইন মানেনি, এবং সেই জায়গা থেকে দুর্ঘটনা ঘটে যেতে পারত। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্যই গাড়িটিকে থামালো কলকাতা পুলিশ। তবে এই নিয়ম ভঙ্গের জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে লালবাজারের তরফে, সেই বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে খতিয়ে দেখা হচ্ছে পরবর্তী পদক্ষেপ ঠিক কী নেওয়া হবে। তবে ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর কর্মীরা যেমনটা বলছেন, তারা অভিযোগ অস্বীকার করছেন। তারা বলছেন বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না। তবে লালবাজারের যে অভিযোগ উঠছে, লালবাজারের তরফে যেমনটা জানানো যাচ্ছে যে নিয়ন্ত্রণ না মেনে, অর্থাৎ ট্রাফিক আইন না মেনেই কিন্তু এই গাড়িটি একেবারে বেপরোয়াভাবে আসছিল। মহাকরণের সামনে সেনাবাহিনীর যে ট্রাক, সেই ট্রাক ঢুকে পড়ল কলকাতার পুলিশ কমিশনারের কনভয়, আর তারপরেই ট্রাফিকের তরফ থেকে আটকানো হয় সেনাবাহিনীর এই ট্রাকটিকে। তারপর ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হয় যে আচমকা এই রাস্তাতে এই সেনাবাহিনীর ট্রাক ঢুকে পড়ায় একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়, এবং ট্রাফিকের তরফ থেকেও কিন্তু এই ট্রাকটিকে আটকানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যেই এই ট্রাকের যারা দায়িত্বে ছিলেন, যারা চালক ছিলেন, তারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, এবং হেয়ার স্ট্রিট থানার তরফেও কিন্তু গোটা বিষয়টিকে দেখা হচ্ছে যে পুলিশ কমিশনারের কনভয় পেছনে থাকা সত্ত্বেও এই ট্রাকটি কিভাবে সেখানে ঢুকে পড়ল। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের আধিকারিকেরাও এসেছেন। ফলে সব মিলিয়ে এই ধরনের ঘটনা কি করে ঘটলো সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে ট্রাফিক বিভাগ। দেখা যাচ্ছে যে একেবারে মহাকরণের সামনের যে রাস্তা ছিল, সেখান থেকে যখন সরাসরি লালবাজারের দিকে কলকাতার পুলিশ কমিশনারের কনভয় যাচ্ছিল, তখনই কিন্তু সেনাবাহিনীর এই ট্রাকটি ওই কনভয়ের পেছন থেকে যে কনভয় আসছিল, সেই কনভয়ে বাধার সৃষ্টি হয়, এবং তারপরেই এই বিপত্তি ঘটে। মহাকরণের সামনে ট্রাক আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওই গাড়িটি বেপরোয়াভাবে আসছিল এবং কোনো রকম কোনো ট্রাফিক আইন মানেনি এমনটাই জানানো হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগেই ট্রাকটিকে আটকায় পুলিশ। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং সেই কারণেই
পুলিশের তরফে ট্রাকটিকে আটকানো হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকে দিল পুলিশ। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে এই নিয়ম ভঙ্গের জন্য কি পদক্ষেপ করা হবে লালবাজার সূত্রে তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর একজন কর্মী জানাচ্ছেন যে এই গাড়িটি আদৌ বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল কিনা এই বিষয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাফিক আইন মানা হয়নি এমনটাই পুলিশ সূত্রে খবর। মঞ্চখোলার আবহে সেনা পুলিশ সংঘাত। মহাকরণের সামনে সেনা ট্রাক আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাফিক আইন মানা হয়নি এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। লালবাজারের তরফে জানানো হচ্ছে যে ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাওয়ার সময় ট্রাকটি ট্রাফিক আইন লঙ্ঘন করেছে এবং এই নিয়ম লঙ্ঘনের জন্য পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে লালবাজারের তরফে। তবে ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেনাবাহিনীর কর্মীরা জানাচ্ছেন যে বেপরোয়া গতিতে গাড়িটি চালানো হচ্ছিল না, নিয়ম মেনেই চালানো হচ্ছিল এবং সিগন্যাল খোলা থাকায় ট্রাকটি এগিয়ে যাচ্ছিল। এবং আপনারা জানেন যে গতকালই কিন্তু তৃণমূলের যে মঞ্চ সেই মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী এবং সেই আবহেই এই ট্রাক আটকানোর ঘটনা এবং বেপরোয়াভাবে সেই ট্রাক এগিয়ে আসছিল এমনটাই পুলিশের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। তৃণমূলের যে মঞ্চ সেই মঞ্চ সেনাবাহিনীর তরফে খুলে ফেলা হয়েছে। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন। আমরা জানি যে কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনের মঞ্চ তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং গতকাল দুপুরে সেনাবাহিনীর জওয়ানরা সেই মঞ্চ খুলে ফেলার পরেই উত্তেজনা শুরু হয়। যেমনটা তৃণমূলের তরফে বলা হয়েছিল যে অনুমতি নিয়েই কিন্তু সেই মঞ্চ তৈরি হয়েছিল। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে এতদিনের অনুমতি ছিল না। মঞ্চের একের পর এক হোর্ডিং খুলতে দেখা গিয়েছিল সেনাবাহিনীর জওয়ানদের। গতকালই এই ছবি সামনে এসেছিল এবং সেনা পুলিশ এই আবহের মধ্যেই, সংঘাতের আবহের মধ্যেই কিন্তু সেনার ট্রাক আটকালো পুলিশ। আজকের যে ঘটনা, মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা তিনি গতকালই অভিযোগ করেছিলেন ঘটনাস্থলে পৌঁছে যে সেনাদের বিরুদ্ধে তার ক্ষোভ না থাকলেও বিজেপির নির্দেশেই এ ধরনের কাজ করেছেন সেনাবাহিনী। এবং শুধুমাত্র সেটা নয়, মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন যে অনুমতি ছিল, কলকাতা পুলিশকে বলতে পারতো এই গোটা বিষয়টা, তারা ব্যবস্থা নিত, কিন্তু যেভাবে মঞ্চ খুলে ফেলা হয়েছে গতকালের যে ঘটনায়, সেই ঘটনায় কিন্তু সরাসরি সেনাকে দোষ না দিলেও, সেনার উপর ক্ষোভ না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিজেপিকে নিশানা করেছেন এবং বিজেপির নির্দেশেই যে এ ধরনের ঘটনা ঘটেছে সেই বিষয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ, অন্যদিকে তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা। আর এই সেনা পুলিশ আবহের মধ্যেই কিন্তু আজকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে এই ট্রাকটিকে। ট্রাফিক আইন মানা হয়নি এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ। গতকাল তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশ কথোপকথন হয়। ট্রাফিক আইন মানা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা নিয়ে আন্দোলনের জন্য যে মঞ্চ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, সেনাবাহিনীর জওয়ানরা গতকালই সেই মঞ্চ খুলতে উত্তেজনা শুরু হয়। অনুমতি নিয়েই তৈরি হয়েছিল এই মঞ্চ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে এতদিনের অনুমতি ছিল না। মঞ্চের একের পর এক হোর্ডিং খুলতে দেখা যায় সেনাবাহিনীর জওয়ানদের এবং এরপর তারা বাঁশ খোলার কাজও শুরু করে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নবান্ন থেকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আতখোলা মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন সেনাদের বিরুদ্ধে তার ক্ষোভ না থাকলেও বিজেপির নির্দেশেই এমন কাজ করেছেন সেনারা।
মঞ্চ খোলার আবহে সেনা পুলিশ সংঘাত, মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। তবে সেদিন এই মঞ্চ থেকে বিজেপিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী, এবং যখন তিনি এইখানে আসেন সেই সময় কিন্তু সেনাবাহিনী সেই ঘটনাস্থল থেকে তারা চলে যান। অন্যদিকে যেমনটা ফোর্ট উইলিয়ামের তরফেও জানানো হয়েছে যে দুদিনের অনুমতি নেওয়া থাকলেও 1 মাস ধরে ওখানে মঞ্চ বাঁধা রয়েছে। 2 দিনের বেশি মঞ্চ বাঁধা থাকলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতির প্রয়োজন হয়, এমনটাই ফোর্ট উইলিয়ামের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে গতকাল দুপুরের যে ছবি, যেখানে সেনা পুলিশ সংঘাতের আবহাওয়ার যে আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি নবান্ন থেকে একেবারে ঘটনাস্থলে এসে পৌঁছন। আর অন্যদিকে আজকের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশ কথা, ট্রাফিক আইন মানা হয়নি, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যদিও এই নিয়ম ভঙ্গের জন্য পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে একদম সার্কেল করে তুলে ধরা হচ্ছে, সিসিটিভি ফুটেজের ছবি। আজকের যে ঘটনা, যেখানে সেনাবাহিনীর যে ট্রাক, সেই ট্রাক আটকানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের তরফে যে বিবৃতি দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই গাড়িটি বেপরোয়াভাবে আসছিল, ট্রাকটি বেপরোয়াভাবে আসছিল এবং সেই জন্যই কিন্তু আটকানো হয়েছে ট্রাকটিকে, কারণ যে কোনো সময় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। যদিও ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর কর্মীরা বলছেন, তারা এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের বক্তব্য যে বেপরোয়াভাবে আসছিল না, ট্রাকটি নিয়ম মেনেই আসছিল। সেনা পুলিশ সংঘাতের আবহে আজকের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেনা ট্রাক আটকালো মহাকরণের সামনে পুলিশ। ইতিমধ্যেই ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেনা পুলিশ কথা, ট্রাফিক আইন মানা হয়নি, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের সামনেই মুহূর্তে দুটি ছবি তুলে ধরছি। গতকালের যে ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা নিয়ে আন্দোলনের জন্য মঞ্চ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে সেনাবাহিনীর জওয়ানরা সেই মঞ্চ খুলতে শুরু করায় উত্তেজনা শুরু হয়। তৃণমূলের দাবি, অনুমতি নিয়েই তৈরি হয়েছিল মঞ্চ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে এতদিনের অনুমতি ছিল না। মঞ্চে একের পর এক হোর্ডিং খুলতে দেখা যায় সেনাবাহিনীর জওয়ানদের। এরপর বাঁশ খোলার কাজও তারা শুরু করে। আর এই ঘটনার সামনে আসতেই নবান্ন থেকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাদের বিরুদ্ধে তার ক্ষোভ না থাকলেও বিজেপির নির্দেশে এমন কাজ করেছেন সেনারা, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই জানিয়েছিলেন। আজকের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ট্রাফিক আইন মানা হয়নি, এমনটাই পুলিশ সূত্রে জানানো যাচ্ছে এবং সেই জন্যই আটকানো হয়েছে এই ট্রাকটিকে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যসুন্দর, যে ছবি এই মুহূর্তে আমরা বেশ কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম, যেখানে সেনাবাহিনী ট্রাক আটকেছে পুলিশ, এবং সেই ছবি সিসিটিভি ফুটেজে আমরা দেখছি, কি জানা যাচ্ছে পুলিশের তরফে নিয়ম ভঙ্গের জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? এখনো পর্যন্ত কি বিবৃতি পুলিশের? দেখো, ইতিমধ্যেই সেনার যারা আধিকারিক রয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন, ইতিমধ্যেই তাকে ট্রাফিকের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এতে আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার স্ট্রিট থানাতে সেই গ্রুপ ক্যাপ্টেন যিনি রয়েছেন তিনি এসে কথা বলছেন ট্রাফিকের আধিকারিকদের সঙ্গে। তুমি জানো যে ঘটনা হয়েছিল একেবারে মহাকরণের সামনে, এবং সেখানে সেনার এই ট্রাকটি সেটি কিন্তু রাইট টার্ন করছিল এবং সেই রাইট টার্ন করা কিন্তু সেখানে কোনোভাবেই সেখানে ট্রাফিক রুল ভঙ্গ করেছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই তারপরেই কিন্তু সেখানকার কর্তব্যরত যিনি ট্রাফিক আধিকারিক ছিলেন মহাকরণের সামনে, তিনি সেনার ট্রাকটিকে আটকান। তার কারণ ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সেনা পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে করেই কিন্তু তাদের যে গ্রুপ ক্যাপ্টেন তিনি এসে কথা বলছেন। তারপরেই আটকানো হয় সেনার ট্রাকটিকে। তার কারণ, যখন সেনার ট্রাকটি যাচ্ছিল ঠিক তার পেছনেই কিন্তু ছিল পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়। স্বাভাবিকভাবেই
যদিও ট্রাফিকের যে নিয়ম রয়েছে সেখান থেকে কিন্তু কোনোভাবেই রাইট টার্ন করা যায় না। ট্রাফিকের যে সিগন্যাল রয়েছে সেখানে তো পরিষ্কারভাবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কর্তব্যরত যারা ট্রাফিক আধিকারিক ছিলেন তারা সেখানে সেনার ট্রাকটিকে আটকান এবং ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার সত্যসুন্দর, তোমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেখানকার সেনা আধিকারিকদের। সত্যসুন্দর, তোমার কথা স্পষ্ট নয়, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। সঙ্গে থাকো সত্যসুন্দর তুমি। সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ, মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশ কথা, ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং নিয়ম ভঙ্গের জন্য পরবর্তীতে পুলিশের তরফে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে গতকালের যে ঘটনা সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ, সেই মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেনাবাহিনীর ওপর ক্ষোভ প্রকাশ না করলেও তিনি বলেছেন যে বিজেপির নির্দেশে কিন্তু এই মঞ্চ সেনা খুলে দিয়েছে। এবং তারপর গতকাল মুখ্যমন্ত্রী যখন নবান্ন থেকে সরাসরি তিনি সেই ভাষা আন্দোলনের মঞ্চে পৌঁছন, সেই সময় সেখান থেকে সেনাবাহিনী তারা চলে যান। এবং এই আবহের মধ্যেই কিন্তু আজকের যে ঘটনা, যেখানে সেনার ট্রাক আটকালো পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশ কথা, ট্রাকটিকে নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মঞ্চ খোলার আবহে সেনা পুলিশ সংঘাত, ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। সেনাবাহিনীর ট্রাক আটকালো পুলিশ। নিয়ম ভঙ্গের জন্য এই ঘটনা ঘটেছে, নিয়ম ভঙ্গ করা হয়েছে, নিয়ম ভঙ্গের জন্যই কিন্তু কলকাতা পুলিশ আটকেছে, এমনটাই কলকাতা পুলিশের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে যে ছবি গতকালের আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই ভাষা আন্দোলনের মঞ্চ তৃণমূল কংগ্রেসের, সোমবার দুপুরেই সেনাবাহিনীর জওয়ানরা সেই মঞ্চ খুলতেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও তৃণমূলের তরফে দাবি ছিল যে অনুমতি নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে এতদিনের অনুমতি ছিল না। মঞ্চে একের পর এক হোর্ডিং খুলে দিয়েছিল, তারপর বাঁশ খোলার কাজ শুরু হয় এবং এই ঘটনার সামনে আসতেই গতকাল নবান্ন থেকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোর্ট উইলিয়ামের তরফ থেকে জানানো হয়েছিল দুদিনের অনুমতি দেওয়া থাকলেও 1 মাস ধরে ওখানে মঞ্চ বাঁধা আছে। দুদিনের বেশি মঞ্চ বাঁধা থাকলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতির প্রয়োজন হয়। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা, এই নিয়ে সংঘাত বেঁধেছে। ভর দুপুরে জানিয়ে রীতিমতো আমরা দেখেছিলাম শোরগোল পড়ে গিয়েছিল, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে বিজেপির রাজ্য সদর দফতরের সামনেও মঞ্চ খোলা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পাশাপাশি আজকের যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। পুলিশের বিবৃতি যে নিয়ম ভঙ্গ করে ট্রাফিক আইন না মেনেই বেপরোয়াভাবে ট্রাকটি আসছিল। যদিও সেনাবাহিনীর কর্মীরা, ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর কর্মীরা গোটা বিষয়টি অস্বীকার করেছেন। যে অভিযোগ পুলিশের তরফে তোলা হয়েছে সেই অভিযোগ তারা অস্বীকার করেছেন। তবে নিয়ম ভঙ্গের জন্য বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত ট্রাফিক আইন না মানার জন্য, এই কারণেই ট্রাকটিকে আটকানো হয়েছে। ইতিমধ্যেই ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেনা পুলিশ সংঘাত তুঙ্গে। গতকাল দুপুরে আমরা দেখেছিলাম যে মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী এবং দুদিনের কর্মসূচির জন্য সপ্তাহভর মঞ্চ বেঁধে রাখা যাবে না, এমনটাই বলা হয়েছিল সেনাবাহিনীর তরফে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যসুন্দর, গতকালের যে সংঘাতের আবহ তৈরি হয়েছিল সেই আবহের মধ্যে আজকের যে ঘটনা, সেনাবাহিনীর ট্রাক কলকাতা পুলিশ আটকে দিল, এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কি বিবৃতি দেওয়া হয়েছে, নিয়ম ভঙ্গের জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? দেখো, ইতিমধ্যেই সেনাবাহিনীর যে ট্রাক সেটি মহাকরণের সামনে ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং সেই কারণে ইতিমধ্যেই সেনা আধিকারিক, তাদের যে গ্রুপ ক্যাপ্টেন, তিনি ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় এসেছেন এবং হেয়ার স্ট্রিট থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে। তার সঙ্গে কথা বলছেন কর্তব্যরত সেখানে যিনি ট্রাফিক আধিকারিক ছিলেন, তার সঙ্গে যেরকম কথা হয়েছে, তার পাশাপাশি হেয়ার স্ট্রিট থানার যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে কথা বলছেন হেয়ার স্ট্রিট থানাতে কি কারণে ওইখানে সেনাবাহিনীর ট্রাক রাইট টার্ন করলো, অর্থাৎ সেই জায়গায় কিন্তু মহাকরণ
মহাকরণের সামনে কোনোভাবেই সেটা কিন্তু রাইট টার্ন করার সেখানে কোনো রকম ট্রাফিক রুল ছিল না, কিন্তু তারপরেও কি করে রাইট টার্ন করে এবং সেই কারণেই কিন্তু দেখা যায় যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার যে গাড়ি ছিল সেই গাড়িকে কিছুক্ষণের জন্য থামতে হয় সেনার এই ট্রাক আসার ফলে খুব স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে যেরকম কথাবার্তা বলছে হেয়ার স্ট্রিট থানার আধিকারিকেরা এবং সেই সঙ্গে সেখানকার সেনাবাহিনীর যে গ্রুপ ক্যাপ্টেন রয়েছেন, আধিকারিক রয়েছেন, তিনিও কিন্তু ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় এসেছেন। ফোর্ট উইলিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে তুমি জানো যে গতকালই সেনার সঙ্গে একটা সংঘাতের আবহ তৈরি হয়েছিল। সেখানে গান্ধী মূর্তিতে যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, যে মঞ্চ, সেই মঞ্চ ভেঙে দেওয়া হয় সেনার তরফে এবং সেই জায়গায় উপস্থিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে আজকে কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে জেলা জুড়ে প্রতিবাদ মিছিল করার কর্মসূচি নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। ঠিক যখন সেই সংঘাতের আবহ, তার মাঝেই নতুন করে কিন্তু একটা সেনার সঙ্গে আবার একটা বিপত্তি ঘটে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু সেনা আধিকারিক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন হেয়ার স্ট্রিট থানার আধিকারিকেরা। একদমই সত্য সুন্দর, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সঙ্গে থাকো সত্য সুন্দর তুমি। সেনাবাহিনী ট্রাক আটকালো কলকাতা পুলিশ, হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশের সঙ্গে কথাবার্তা। আমাদের সঙ্গে সত্য সুন্দর রয়েছেন এবং সত্য সুন্দরের কাছে আসলাম। সত্য সুন্দর জানালো, সত্য সুন্দর সঙ্গে থাকো। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, গতকাল যেখানে মঞ্চ খোলা হয়েছিল এবং যেখানেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, সেখান থেকে রয়েছে তুমি সরাসরি। কি পরিস্থিতি আজকের? কারণ গতকাল ফোর্ট উইলিয়ামের তরফে জানানো হয়েছিল যে এতদিন ধরে মঞ্চের জন্য অনুমতি দেওয়া হয়নি, যদিও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে বিজেপির নির্দেশেই সেনা এই ধরনের কাজ করেছে। দেখো, গতকাল সেনা এবং সরকারের শুরু হয়েছিল, তারপরেই কিন্তু এই গান্ধী মূর্তিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ভাষা আন্দোলনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ কিন্তু ভাঙার প্রক্রিয়া শুরু করেছে। যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অংশ তারা ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মঞ্চ ভাঙার কাজ কিন্তু পুরোপুরি শেষ হবে। অর্থাৎ গতকাল যে সংঘাত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের প্রতি শনিবার এবং রবিবার এখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন। যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বাংলা এবং বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল পবিত্র গান্ধী মূর্তির সামনে। সেইখানে কিন্তু ইতিমধ্যেই মঞ্চ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। সংঘাত তৈরি হয়েছিল সেনা এবং সরকারের মধ্যে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। সেই ছবিটা আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব। ইতিমধ্যেই কিন্তু যারা মঞ্চ তৈরি করেছিলেন তারা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতায় হয়তো আধ ঘন্টার মধ্যে গান্ধী মূর্তির যে জায়গা, সেই জায়গাতে তারা কিন্তু পরিষ্কার করে দেবেন। অর্থাৎ প্রচন্ড বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজকর্ম করছেন। আমার ক্যামেরা পার্সন যে ছবি, কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছিল প্রতি শনিবার এবং রবিবার। তৃণমূল কংগ্রেস ছিল যে শনিবার এবং রবিবার মঞ্চ তারা তৈরি করবেন এবং সেখানে তারা কর্মসূচি করবেন। তাদের কাছে উপযুক্ত তাদের কাছে অনুমতি ছিল, তারপরেও সেনা কেন এটা ভেঙে দিল, তার পিছনে কিন্তু বলে ভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জানিয়েছিলেন। অর্থাৎ সেনা এবং সরকারের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, সেই সংঘাত কিন্তু একেবারে রাজপথে চলে এসেছে। কারণ আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর একটি অবৈধ ট্রাককে নাকি আটক করা হয়েছে। তারা নাকি এই মুহূর্তে তারা হেয়ার স্ট্রিট থানাতে রয়েছে। অর্থাৎ সেনা এবং পুলিশের মধ্যে
একদমই তোমরা দুজনেই সঙ্গে থাকো, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, গতকালের যে ভাষা আন্দোলনের মঞ্চ, যে মঞ্চ ভেঙে দিয়েছিল সেনাবাহিনী। আমি আরও আসবো, সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে। সত্য সুন্দর, গতকালের আবহ আমরা জানি যে গতকাল দুপুরে যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় সেনা আধিকারিক ও পুলিশের মধ্যে কথা হচ্ছে, ট্রাক থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই সেই কথা শুরু হয়েছে, অর্থাৎ একেবারে সরাসরি মহাকরণের সামনেই যে সেনার ট্রাকটিকে আটকানো হয়েছিল এবং সেই সেনার ট্রাকটি ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ যারা ট্রাফিকের তরফ থেকে, সেটাও কিন্তু সেনার যিনি আধিকারিক রয়েছেন তাকে দেখানো হয়েছে। তার কারণ একেবারে স্পষ্টতই দেখা যাচ্ছে যে সেখানের যে সেনার যে ট্রাকটি ছিল সেটি কিন্তু রাইট টার্ন করছিল, অর্থাৎ সেই জায়গায় কোনোভাবেই মহাকরণের সামনে সেটা কিন্তু রাইট টার্ন করার কোনোভাবেই কোনো রকম কিন্তু ট্রাফিক আইন নেই। এবং ঠিক সেই সময় পেছন থেকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার যে গাড়ি, সেই গাড়ি যখন যাচ্ছিল কিছুক্ষণের জন্য সেই গাড়িকে কিন্তু থামতে হয়েছে সেনার ট্রাক যখন ডান দিকে টার্ন করছিল সেই কারণে। অর্থাৎ প্রথমত ট্রাফিক আইন ভঙ্গ করার যে বিষয়টি ঘটেছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সেনা আধিকারিকের যিনি গ্রুপ ক্যাপ্টেন রয়েছেন তাকে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় ডাকা হয়েছে এবং তিনি হেয়ার স্ট্রিট থানায় কথা বলছেন। কর্তব্যরত সেখানে যারা ট্রাফিক আধিকারিক ছিলেন তারা গোটা বিষয়টি নজরে নিয়ে আসেন এবং তৎক্ষণাৎ এই ঘটনার পরেই কিন্তু সেই সেনার ট্রাকটিকে আটকানো হয়। ট্রাকের যিনি চালক ছিলেন তার সঙ্গেও কথাবার্তা বলেছেন সেখানের কর্তব্যরত ট্রাফিক আধিকারিকেরা। ফলে সব মিলিয়ে যে একটা সেনার সঙ্গে একটা সংঘাতের আবহ কিন্তু এর আগেই ছিল। গতকালই যেরকম গান্ধী মূর্তির পাদদেশে জেলার ব্লকে সেখানে কিন্তু প্রতিবাদ কর্মসূচি করা হবে, মিছিল করা হবে। তার কারণ ইতিমধ্যেই সেনার তরফে কোনো রকম আলোচনা না করেই যেভাবে মঞ্চ ভাঙা হয়েছে এবং তারপরে আজকের এই ঘটনা, সেটা কিন্তু বলা যেতে পারে একটা নতুন মাত্রা যোগ করেছে। ফলে কি কারণে এই সেনা কোনোভাবে ট্রাফিক আইন না মেনেই ডান দিকে রাইট টার্ন করলো, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছেন ট্রাফিক আধিকারিকেরা। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ট্রাফিক বিভাগের আধিকারিক এবং সেই সঙ্গে হেয়ার স্ট্রিট থানার যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন সেনাবাহিনীর আধিকারিক এবং গ্রুপ ক্যাপ্টেন। এই মুহূর্তে সেই আলোচনায় কিন্তু চলছে হেয়ার স্ট্রিট থানার ভেতরে। একদমই সত্য সুন্দর, তুমি সঙ্গে থাকো। দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবজ্যোতি, গতকালই আমরা সেই ঝলক দেখেছিলাম যেখানে ভাষা আন্দোলনের সেই ভাঙা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই আগামী আন্দোলন, আগামী প্রতিবাদ আরো জোরালো হবে। তারই মাঝে আজকের রাজপথে যে ছবি দেখলাম, আবারও সেনা পুলিশ সংঘাত। আজকে কি আবহ সেখানে, যেখানে এই মুহূর্তে তুমি রয়েছো? দেখো, এই মুহূর্তে ভাস্বতী যে মঞ্চটা গান্ধী মূর্তির পাদদেশে তৈরি হয়েছিল, সেই মঞ্চের এই মুহূর্তের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর হয়তো আধ ঘন্টার মধ্যে সেই মঞ্চ ভাঙার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। অর্থাৎ সেনা এবং সরকারের মধ্যে যে সংঘাত চলছে তো আরো চরমে পৌঁছেছে। তো এখানের যে ভৌগোলিক অবস্থা যদি বিচার করা যায়, ময়দানের বেশ কিছুটা অংশ কিন্তু নিয়ন্ত্রণে চলে। কারণ এখানে কোন রকম কাজকর্ম করতে গেলে সেনার কাছ থেকে অনুমতি নিতে হয়। দাবি ছিল যে তাদের কাছ থেকে উপযুক্ত অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু পিছন থেকে যে রাজনৈতিক সেনাবাহিনীকেও ব্যবহার করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সেনা ঘাঁটি, সেখানে যদি সেখানকার সরকারের সঙ্গে অর্থাৎ স্থানীয় সরকারের সঙ্গে যদি সংঘাত বাঁধে, সেই সংঘাত কিন্তু একটা চরম আকার পৌঁছাবে। কারণ সেনাবাহিনীর বহু গাড়ি যাতায়াত করে, সেনাবাহিনীকে সবসময় সহযোগিতা করতে হয় রাজ্য সরকারের সঙ্গে, রাজ্য সরকারকেও একইভাবে সেনার সঙ্গে সহযোগিতা করতে হয়। এতদিন পর্যন্ত সেই সহবাস্থান কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছিল। গতকাল যেভাবে কোন রকম ইন্টিমেশন ছাড়া তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চকে ভাঙার চেষ্টা করেছে সেনাবাহিনী, তাতেই কিন্তু কার্যত সংঘাত আরো চরমে উঠেছে। এই সংঘাত কোন জায়গায় পৌঁছাবে তা কিন্তু আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে জানার জন্য। তবে এই মুহূর্তে কিন্তু আমি যে গান্ধী মূর্তিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে তৃণমূল কংগ্রেসের যে ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চের একেবারে ভেঙে ফেলা হয়েছে। সেখানে যারা
পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারাও রয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনকে তারা কিন্তু কোনো মতেই নষ্ট করতে চান না, কারণ এই আন্দোলন কিন্তু তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট বেশি রাজনৈতিক অক্সিজেন দিচ্ছে। সেই জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু গান্ধী মূর্তি থেকে তাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে তারা কিন্তু রানী রাসমণি রোডে ছড়িয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে, ন্যাশনাল মিডিয়াতেও কিন্তু এই খবরটি সম্প্রচার হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে সেনার যে সংঘাত তৈরি হয়েছে, সেই সংঘাত কোন জায়গায় শেষ হয় তার দিকে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। ভাস্বতী, একদমই সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে, যে সিসিটিভি ফুটেজ যেখানে সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ এবং মহাকরণের সামনে সেনার ট্রাক আটকানোর পর হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় সেনা পুলিশের মধ্যে কথাবার্তা চলছে। ট্রাফিক আইন মানা হয়নি এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কি পদক্ষেপ নেওয়া হয় পুলিশের তরফে, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গতকালেই যে আমরা দেখেছি পুলিশ সেনার সংঘাতের আবহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়েছে সেনা। অবশ্যই সেনার উপর সরাসরি ক্ষোভ প্রকাশ না করে বিজেপির নির্দেশেই যে সেনা এই ধরনের কাজ করেছে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল এই ভাঙা মঞ্চ থেকে বলেছেন। এবং পরবর্তীতে তিনি বলেছেন যে আন্দোলন শনি এবং রবিবার করে হতো, এই রাজপথে সেই আন্দোলন আরও জোরালো হবে এবং ডোরিনা ক্রসিং এর কাছে ছোট করে মঞ্চও বাঁধা হবে এবং সেখানেই আন্দোলন চলবে প্রত্যেক দিন, আন্দোলন আরও তীব্র হবে এমনটাই গতকাল এই মঞ্চ থেকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এই সংঘাতের আবহে আজ মহাকরণের সামনে সেনার ট্রাক আটকালো পুলিশ। নিয়ম ভেঙে এগিয়ে যাচ্ছিল ট্রাকটি বেপরোয়াভাবে, এমনটাই অভিযোগ পুলিশের তরফে। আর তার জন্যই এই ট্রাক আটকানো হয়েছে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ট্রাকটিকে। সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায়। গতকাল মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে যে বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চ ভাঙতেও নামানো হলো সেনাবাহিনী এবং যে মাতৃভাষার অপমানের প্রতিবাদে টানা ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই মঞ্চেই অতর্কিত আঘাত হানে সেনাবাহিনী এবং সেই আঘাতের খবর পেয়েই মুখ্যমন্ত্রী তিনি নবান্ন থেকে সরাসরি পৌঁছন যেখানে মঞ্চ বা ভাষা আন্দোলনের মঞ্চ, সেখানে গতকাল দুপুরে কিন্তু এই বিষয় নিয়ে রীতিমতো রাজপথে শোরগোল পড়ে গিয়েছিল। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আজ থেকে অর্থাৎ আজ রাজ্য জুড়ে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এই প্রতিবাদ চলবে ব্লকে ব্লকে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, হেয়ার স্ট্রিট থানার পুলিশ ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে নিয়ে যাওয়া হয়েছে ওই ট্রাকটিকে, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ সে বিষয়ে? দেখো, এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় আলোচনা চলছে, কিন্তু ট্রাকটি যেটিকে আটকানো হয়েছিল সেনাবাহিনীর ট্রাক, সেটিকে কিন্তু সেটি ফোর্ট উইলিয়ামে চলে গিয়েছে। কিছুক্ষণের জন্য সেটি ডেকাথলনের সামনে সেটি দাঁড়িয়েছিল এবং তারপরে সেনাবাহিনীর তরফে যিনি আধিকারিক রয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন, তিনি আসেন এবং তারপরে সেখানে যে ট্রাফিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয় এবং সেই বক্তব্যের ভিত্তিতেই যেভাবে এই ট্রাকটি নিয়ম ভঙ্গ করেছে, ট্রাফিক আইন ভঙ্গ করেছে, তার ভিত্তিতেই কিন্তু মনে করা হচ্ছে যে এই গ্রুপ ক্যাপ্টেন যিনি রয়েছেন সেনাবাহিনীর আধিকারিক, তার সঙ্গে এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় আলোচনা করছেন হেয়ার স্ট্রিট থানার আধিকারিকেরা, পুলিশ আধিকারিকেরা, এবং সেই সঙ্গে যে নিয়মগুলো রয়েছে সাধারণভাবে সেই নিয়মগুলোকে, ট্রাফিক নিয়মকে কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু সেটা মেনে চলা উচিত। সেক্ষেত্রে কি কারণে সেনার তরফে কোন রকম ভাবে এই নিয়ম ভঙ্গ করা হয়েছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা হয়েছে এবং একদমই সুন্দর। আবারও পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপাতত ধন্যবাদ তোমায়।